বর্তমান ইন্টারিম সরকার এখন যে সামনে নির্বাচনকে ঘিরে যে ব্যবস্থা নিয়েছে, উদ্যোগ নিয়েছে, হ্যাঁ ভোট না ভোট, এটা কতখানি কার্যকর হবে বলে আপনি মনে করেন, বা কোনটা কার্যকর হওয়া উচিত আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি প্রশ্ন করলেন হ্যাঁ ভোট না ভোট কতক্ষণ কার্যকর হবে এটা নিয়ে। আমি তো একটু আগে বাড়িয়ে কথা বলি একটু, বলেন। যে হ্যাঁ ভোট না ভোট এটা তো একটা বিষয়, ঠিক আছে। এটা তো এখনো জনগণ আসলে হ্যাঁ ভোট না ভোট সম্বন্ধে অনেক জনগণ সাধারণ পাবলিক বুঝেও না এটা কি, হোয়াট ইজ দ্য হ্যাঁ, হোয়াট ইজ দ্য না, কি হবে হ্যাঁ আর না, এটা জনগণ বুঝে না, পাবলিক বুঝে না কিসে ভোট দিবে। যাই হোক, এখন কথা হচ্ছে যে নির্বাচন খুব কাছাকাছি, আগামী বোধহয় যে 2-3 সপ্তাহ পরেই নির্বাচন, কাছাকাছি নির্বাচন। কিন্তু নির্বাচনের জন্য যে একটা পরিবেশ বর্তমান ইন্টারিম সরকার যে বলছে, আশ্বস্ত করছে জনগণকে, সেটা হলো এবার একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, যেটা 50 বছরের ভিতরে হয়নি। সুন্দর, এটা তো সবারই আগ্রহ, এটা সবারই চাওয়া এরকম একটা নির্বাচন হোক। কিন্তু কথা হচ্ছে প্রতিনিয়ত খুন খারাপি হয়ে যাচ্ছে দেশে, পুরা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাইলে খুন হচ্ছে। আইন শৃঙ্খলা, বড় বড় নেতাগুলি, বড় বড় বুদ্ধিজীবীগুলি, ভালো ভালো যারা দেশ নিয়ে চিন্তা করে, এমন এমন ছেলেবেলেকে গুলি করে রাস্তার মাঝখানে ফেলে দিচ্ছে। যেমন আমি বলবো ওসমান হাদির কথা। এই মাস 1.5 মাস আগে ওসমান হাদিকে রাস্তার উপর গুলি করে দিন দুপুরে ফেলে দিল, এবং সন্ত্রাসী নাকি উড়াল দিয়ে ইন্ডিয়া চলে গেল। এই যে অবস্থা, প্রশাসনের অবস্থা, প্রশাসন বিভিন্ন কথা বলল, আমি আরো কয়েকবার মিডিয়াতে কথা বলছি এটা নিয়ে। তো আইন শৃঙ্খলা আপনারা দেখতেছেন, আইন শৃঙ্খলাতে যারা বাহিনীতে যারা আছেন, যারা দায়িত্বে আছেন, আপনারাও দেখতেছেন। আপনারা একটু দায়িত্বকে চিন্তা করেন, আপনাদের বিষয়কে আপনারা মুখে কি বলতেছেন আর কাজে কি করতেছেন একটু চিন্তা করেন। আমরা বলতে হবে কেন, আমরা আপনাদেরকে স্মরণ করাই দিতে হবে, এটা তো আপনার ডিউটি। আপনার চাকরি হলো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনার দেশের পরিস্থিতি আগে ঠিক করেন। আপনি একটা নির্বাচন দিবেন এত সুন্দর, আরো 2টা ব্ল্যাক পেপার দিবেন মানুষকে, যে নির্বাচনে একটা হ্যাঁ ভোট দিবে না ভোট দিবে, আর একটা কি দেবে মানে কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তো 2টা ব্ল্যাক পেপার সম্বন্ধে মহিলাদের, বাংলাদেশের লক্ষ লক্ষ মহিলা আছে যারা কি একটা ব্ল্যাক পেপারও সেই গুছাইতে পারে না। তো আপনারা 2টা দিবেন, যাই হোক, ওরা তো ওইগুলো সম্বন্ধে ধারণা নাই, আর আপনারাও ভালো করে ওদেরকে জনগণকে বুঝাইতে অক্ষম। মাঝে মধ্যে ইউটিউব যারা দেখে, ফেসবুক যারা দেখে, সেখানে অন্য অন্য লোকেরা বক্তব্য রাখে যে এটা কি হবে, কি এটা হইলেও কি হবে, না হলে কি হবে। কিন্তু এটা তো সরকারের পক্ষ থেকে যারা নির্বাচন করতেছে, এটা তো কোনো নেতার লিডারের আলাদা কোনো লিডারের বিষয় না, এটা সরকারের বিষয়। এটা জনগণকে বোঝানো সরকারেরই দায়িত্ব, যে হ্যাঁ ভোট হলে কি হবে আর না ভোট হলে কি হবে। আর এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাকে ঠিক করতে হবে। যেমন কালকে একজন নেতা মারা গেল, জামাত ইসলামীর হোক, বা আমি তো, আমাকে হয়তো দাড়ি টুপি দেখে মনে করবেন যে আমি জামাত ইসলামীর পক্ষে কথা বলছি না, আমি আরো আগেও কথা বলছি, আমি কোনো দলের পক্ষ নয়, আমি একজন নিরপেক্ষ ব্যক্তি, আমি কোনো দলকে সরাসরি সাপোর্ট করি না। তবে আমার একটা চাওয়া, সেটা হলো ইনকিলাব মঞ্চের পক্ষে যেহেতু কথা বলছি, হাদির পক্ষে যেহেতু আমি কথা বলছি, সেটা হলো আমার চাওয়া দেশে ইনসাফ কায়েম হোক। এনিহাও কার মাধ্যমে হবে, যদি সেই যে ইয়ে করতে পারে, মানে বিএনপি যদি করতে পারে, আর জনগণ বিএনপিকে চিন্তা ভাবনা করে ভোট দেখ। আর যদি কয় যে না, এবার নতুন কাউকে দেখতে চায়, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি আমরা তো অনেক দেখেছি, কেউ যদি চায় যে নতুন কাউকে দেখতে চায়, সেটাও মন্দ না। হ্যাঁ, আমি সেটা বলবো না যে ও মুখে ভোট দেন। আপনারা দেখেন পরিস্থিতি, আপনারা চিন্তা ভাবনা করেন, দেশে যেভাবে যে অবস্থা দেশে চলতেছে, অতীতে যেভাবে 15 বছর যে স্টাইল চলছে, ওর থেকে আরো ভয়াবহ স্টাইল এখন অনেক কিছু হচ্ছে, যেটা আপনারা আমার থেকে ভালো জানেন, জনগণ আমার থেকে আরো ভালো জানেন, কারণ আমি তো অত নিউজ দেখি না, আমার ঘরে টিভিও নাই। সুতরাং আমি বলবো যে আপনারা সবাই যারাই ভোট দিবেন বুঝে চিন্তে ভোট দিবেন। আর সরকারকে বলবো আগে ভোটের পরিস্থিতি ইয়ে করেন, ভোটের একটা পরিস্থিতি পরিবেশ আপনারা ঠিক করেন। একটা মঞ্চে এক জায়গায় কথা বলবে, ওখানে কথা বলতে পারে না, ওখান থেকে মারপিট শুরু হয়ে যায়, চেয়ার মারামারি দলে দলে শুরু হয়, তারপরে এক দল আর দলকে কাতার ছুটে, যারা জুলাই মঞ্চে একসাথে কাজ করছে, যারা
জুলাইতে যারা একসাথে কাজ করছে তারা এখন কাটাকাটি মারামারিতে শুরু হয়ে গেছে, তাদের ভিতরে হত্যা খুন। এই পর্যন্ত আমার মনে হয় এই সরকার আসার পরে থেকে খুনাখুনি হয়েছে প্রায় 200-300 হবে। একটা খুনেরও ভালোভাবে বিচার হয়েছে আমাদের জানা, আমার জানা নেই, অত আপনাদের জানা থাকতে পারে। তো আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে, আপনারা অবশ্যই দায়িত্ব পালন করতেছেন, আপনারা দায়িত্বশীল, কিন্তু আপনারা যদি নাটক করেন, বিভিন্ন রকমের অভিনয় দেখান যে এটা এমনি হয়েছে এমনি করবো, এটা এমনি হয়েছে এমনি, এইসব নাটক অভিনয় আর করেন না। এগুলি জনগণ বুঝে, জনগণ এখন সচেতন, প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝে। এই দেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন কিভাবে হয়েছে এটা আপনারা দেখেছেন, যে কিছু ছেলেবেলে এত বড় বড় দল বাহিনী থাকতে পারে নাই ফ্যাসিস্টকে সরাতে, কিন্তু কিছু ছেলেবেলে, কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলেবেলে কিন্তু মাত্র 45 মিনিটসের ভিতরে তাকে টাইম দেওয়া হয়েছে, পাক করা খাওয়া সে খাইতে পারে না, চলে যেতে হয়েছে স্যারে, এত বড় একটা শক্তি পাওয়ার। তো আপনাদেরকে চিন্তা করা উচিত, জনগণ কিন্তু এখন বুঝে। আর ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই কিন্তু বুঝে যে দেশে কি হতে যাচ্ছে, কোথায় কি কে কি করতেছে। যেমন আমি ধরি যে সরকারকে বলি, নির্বাচন কমিশনকে বলি, আপনি একটা সুষ্ঠু নির্বাচন করবেন, বারবার আপনি বলেছেন। আপনি হাদি হত্যার ব্যাপারে বলছেন যে বিক্ষিপ্ত ঘটনা একটা হতেই পারে, 2-1টা, হ্যাঁ বললাম, বুঝে নিলাম, 2-1টা হতে পারে, কিন্তু নির্বাচন সুষ্ঠু করবেন, দেশে খুনাখুনি এখনো বন্ধ করতে পারেন নাই। আর আপনারা, আমার শোনা কথা আর কি, 38 থেকে 42 জনকে আপনারা কি ঋণ খেলাপিদেরকে নমিনি দিচ্ছেন। হ্যাঁ, হাস্যকর। ঋণ খেলাপি যারা, আমি একজনকে জানি যার 1500 কোটি টাকা ঋণ, আমি ভালোভাবে এটা জানি, তাকে আমি চিনিও। আবার 400 কোটি টাকার সম্পদ আছে, মাত্র 1500 কোটি টাকা ঋণ। দ্যাট মিনস এটা কি একটা চাকরি নিচ্ছে না বিজনেস নিচ্ছে, যে মানে ঋণটা পরিশোধ করার জন্য। এইসব মানুষকে ব্যাককেল বানাবেন না, বোকা বানাবেন না। তার থেকে কত টাকা নিয়ে নেমনি দেওয়া হয়েছে এটাও জনগণ কিন্তু জানে, আর ইন্টারনেটের মাধ্যমে এখন গোটা ওয়ার্ল্ডে জানে। কোথাও শান্তিতে থাকতে পারবেন না। খবরদার, জনগণের সাথে চালবাজি করেন না। কে নিছেন ভুল বুঝার কোনো ইয়ে নাই, কে নমিনি দিছে, যে নমিনি দিছে সে হয়তো নিছে, বড় অঙ্কের টাকা নিয়ে তাকে দেওয়া হয়েছে। সরকার নিছে কিনা, নির্বাচন কমিশন কি অবস্থায় আছে এটা আমি জানি না। তবে আমি বলবো, ওরা নমিনি পায় কিভাবে, ওদের বিরুদ্ধে আবার অন্যজন মামলা করতে হবে কেন? আপনারা কি ভাত খান না? আপনারা কি বুঝেন না দুনিয়াদারি? আপনাদের কি ওই চান্স না? একটা বাচ্চাও তো বুঝে, সে ঋণ খেলাপি, তাকে আমি এমপি নমিনি দিয়ে কিভাবে, হাউ পসিবল, কিভাবে দেওয়া হলো তাকে? সুতরাং আপনাদেরকে বলি, জনগণ, আমি আপনাদের বন্ধু হিসাবে বলতেছি, জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বে না, টাল বাহানা ছেড়ে দেন। আর আমি প্রফেসর ইউনূস সাহেবকে বলবো, আপনি অনেক যোগ্য মানুষ, আরো বলছি, কয়েকবার বলছি, আপনি জাতীয় সংঘের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আপনার কাছে আছে, ওরা ওয়ার্ল্ড চালানোর মতো যোগ্যতা আপনার কাছে আছে। কিন্তু এই ছোট্ট দেশটায় যদি আপনি আপনার পাওয়ার না দিতে পারেন, আপনার যদি ওই কাজ করতে না দেয়, আপনার পিছনে কোনো শক্তি থাকে, তাহলে আপনি ছেড়ে দেন ভাই। আপনি বলেন যে আমার দ্বারা হবে না এগুলি, যে আপনি এটা বলে ছেড়ে দেন। আপনার নিজের বদনাম কেন আপনি কামাচ্ছেন? আপনি এই যে এতগুলি লোককে, ঋণ খেলাপি লোকের যে ইয়ে দিল, নির্বাচন কমিশন যে নমিনি দিল, তাদেরকে ইলেকশন করার অথরিটি দিল, হ্যাঁ, তা এটা কি আপনি জানেন না? আপনি কেন এটা বারণ করলেন না? কেন এটা নিয়ে আপনি কথা বললেন না? আপনাকে দেখতে হবে, এই যে আইন শৃঙ্খলার এই বর্তমান যে পরিস্থিতি চলতেছে, আপনারা কি করতেছেন বসে বসে? আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি একজন সাধারণ পাবলিক, আমি মোটামুটি বয়স্ক লোক, তবে ইউনূস সাহেবের থেকে অনেক বয়স কম আমার। আমি আপনাকে বলি, আপনারা যদি বয়সের ভারে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বা আরো কেউ যদি বয়সের ভারে বা কোনো কারণে যদি কোনো আপনাদের পিছনে কোনো ইয়ে থাকে, রয়ের কোনো ইয়ে থাকে, প্রেশার থাকে, বা কারো কোনো প্রেশার থাকে, তাইলে আপনারা ক্ষমতা ছেড়ে দেন। আমাদের মতো সাধারণ পাবলিককে বসায় দেখেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনাকে বলছি, 1 মাসের সময় দেন, 1 মাসের ভিতরে কোথায় মাটির নিচে সন্ত্রাসী আছে ওখান থেকে বেরিয়ে চলে আসবে, সম্ভব। আওয়ামী লীগের আমলে রফিকুল ইসলাম, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, বলছিল যে মাটির নিচে যেখানে সন্ত্রাস আছে সেখান থেকে বের করব, কিন্তু নাকের ডোকা দিয়ে যেগুলো ছিল এগুলি দেখে নাই। আমরা সেরকম বলছি না, আপনাকে পাওয়ার দেন, একটা লাগবে না আমাকে, মন্ত্রিত্ব চাই না, একটা পাওয়ার দেন, সুযোগ দেন, আমাদের সাথে যোগাযোগ করেন, কেমনে সন্ত্রাস ধরতে হবে, কিভাবে সন্ত্রাস ধরা যাবে, এগুলি পাবলিকও বুঝে।
কিন্তু আপনারা এত বড় বড় চেয়ারে বসে থাকে বুঝেন না, তো পদত্যাগ করেন না কেন? মুরব্বী মানুষ আপনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনি বুঝেন তো, সবকিছুই বুঝেন আপনি, কিন্তু আপনি পদত্যাগ করেন না। না পারলে আপনি সন্ত্রাসী ধরতে পারেন না, ব্যর্থ নিজেকে ব্যর্থ মনে করেন, পদত্যাগ করে। সুতরাং নির্বাচনের পরিবেশ ঠিক করেন, আর হানা ভোট সম্বন্ধে জনগণকে ভালোভাবে জানান। হোয়াট ইজ দ্য হানা ভোট, এটা হলে কি হবে, এটা না হলে কি হবে, এটা জনগণকে জানানো দরকার আছে। সকল জনগণের কানে কানে এটা পৌঁছে যাওয়ার দরকার। প্রত্যেকটা মেয়ে লোক, যারা অনেক অশিক্ষিত মেয়ে লোক আছে, তাদেরও তো একটা ভোট আছে, তার ভোটও তো কোটি কোটি দাম আছে ভোটটা, সে জানে না, তারাও যেন জানে। অশিক্ষিত অনেক মানুষ আছে, গ্রামের অনেক ভিলেজের মানুষ আছে, তারা এগুলি বুঝে না, তাদেরকে বোঝানো, ঘরে ঘরে গিয়ে বা মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে তাদেরকে যেন বোঝানো হয়। আর কোনো প্রশ্ন করবেন আপনি? হাদি হত্যার বিচার সরকার বলেছিল যে আমরা নির্বাচনের আগেই করার চেষ্টা করব, এবং হাদির জানাজায় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস বলেছিলেন যে আমরা হাদিকে ভুলব না বা বিদায় দিতে আসিনি, হ্যাঁ, আমরা খুনিদেরকে চিহ্নিত করে তার বিচারের ব্যবস্থা করব। কিন্তু সেটা আমরা আমাদের দেশের জনগণ কি সেটা দেখতে পাচ্ছে, বা এটা আদৌ কি হওয়া সম্ভব? আপনি কি মনে করেন? আমি যা দেখতেছি এটা তো আপনিও দেখতেছেন, জনগণও দেখতেছে। এখানে মঞ্চ তৈরি হয়েছিল শাহবাগে, হাদি মঞ্চ তৈরি করে বিশাল বিশাল আয়োজন হয়েছিল, আর লক্ষ লক্ষ লোক, এতে হাজার হাজার লোক যোগ দিছে। ডাক দিলে লাখ লাখ লোক এখনো শাহবাগে আসবে, রাস্তাঘাট এলাকা পুরা বন্ধ হয়ে যাবে, ঢাকা টাউন অচল করে দিবে। এখনো হাদির জন্য এমন লোক তৈরি আছে, কোটি কোটি লোক তৈরি আছে। ডক্টর ইউনূস সাহেব ওখানে, আমি ছিলাম জানাজাতে, ওখানে উনি বলেন না যে আমরা হাদি হত্যার বিচার রিসেন্টলি করব, এমন কথা উনি বলার সাহস পান নাই হতো। কিন্তু উনি বলছে আমরা ভুলবো না তোমাকে, তোমার আদর্শ আমরা বিভিন্নভাবে কায়েম করবো, হ্যান ত্যান এগুলি বলছিলেন। তো আমি তখনও বলছিলাম যে আপনি বিচার করবেন, এটা করে, এটা বলেন আগে। আর আপনার যদি কোনো সমস্যা থাকে বিচার করতে, আপনি জাতির কাছে বলে দেন ওপেন যে আমি বিচার করতে পারতেছি না, আমার এই সমস্যা আছে। হ্যাঁ, আর কখন করবেন, কিভাবে করবেন? আসেন, বিভিন্ন নাটক শুনতেছি আমরা যে ওর ভাইকে লন্ডন পাঠাইতেছে, ওর ফ্যামিলিরে ইয়া দিতেছেন, ফ্ল্যাট কিনে দিতেছেন। আরে বেটা, ওর ফ্যামিলিকে ফ্ল্যাট কিনে, আজকে যদি তোমাদের ছেলে হইতো, তোমার বাচ্চা যদি আজকে হাদির মতো মারা যেত, তোমার আত্মীয় স্বজন যদি কেউ মারা যেত, তাহলে তোমরা কি করতাম? এসব নাটক বাদ দিয়ে বিচার যদি করার ইচ্ছা থাকে, হাদির বিচার শুধু না, যতগুলি খুন হয়েছে এই পর্যন্ত, 5 আগস্টের আগে পরে যত খুন হয়েছে, প্রত্যেকটা খুনের বিচার জাতি চায়। খবরদার, নাটক দিয়ে আপনারা বাঁচতে পারবেন না। আপনাদেরকে খবরদারি করে বলতেছি, নাটক দিয়ে বাঁচতে পারবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে বলতেছি, এটা আমি ধমক দিচ্ছি না, আমি বন্ধু হিসেবে বলছি যে আপনারা বাঁচতে পারবেন না। হাসিনা যদি 50 বছর পরে তার বাপের হত্যার বিচার করে আইনে জবাই করে দিতে পারে, তো আপনাদেরকে অন্তত জনগণ খুঁজে আইনা বিচারটা হলে তো করতে পারবে, কোর্টে দাঁড়া করাতে পারবে। তো এটা তো একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন বড় বড় পদের লোক, আপনারা যদি আপনারা বিচারের মুখোমুখি হন, কোর্টে দাঁড়াইতে হয়, এটা তো লজ্জার ব্যাপার। সুতরাং ব্যবস্থা নেন দ্রুত, আর নাহলে পদত্যাগ করেন, দুটার একটা। আর নির্বাচন করতে হলে আগে ব্যবস্থা করেন, নির্বাচনের সুষ্ঠু একটা পরিস্থিতি সৃষ্টি করেন। আর ইয়াকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করেন কেন? আমার তো লজ্জা লাগে এটা। কারণ হচ্ছে শেখ হাসিনার জাতীয় পার্টি তো একই জিনিস, একই চিজ, একটারে বাদ দিলেন আর একটারে রাখলেন। করেন আপনাদের যেমনি ভালো লাগে করেন, তবে আগে পরিবেশ সৃষ্টি করেন নির্বাচনের, আইন শৃঙ্খলা ঠিক করেন, তারপরে এই হত্যা খুন এগুলি বন্ধ করেন, তারপরে নির্বাচন দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে।